মুহূর্তে আমার কি করা উচিত? পেজটা কি বন্ধ করে দিব নাকি করব না বুঝতে পারছি না, আপনারা একটু জানিয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে, আমি সঞ্জিদা। অ্যানাদার ব্লগে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম। বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা কিনা এভাবেই ভিডিও তৈরি করছে যে আপনার পেজের বয়স যদি 3 থেকে 4 মাস হয়ে থাকে আর আপনার পেজে তেমন কোনো ভিউজ মানে 1 থেকে 200 ভিউজের উপরে উঠছে না, সেক্ষেত্রে আপনার করণীয় হলো এই মুহূর্তে আপনার পেজটা বন্ধ করে দিয়ে নতুন আরেকটা পেজ খুলে সেই পেজে কাজ করুন। কিন্তু আমি ছোট মানুষ হিসেবে বলবো এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনার ভিউজ হচ্ছে না তো কি হচ্ছে, ফেসবুকে বড় সড়ো একটা আপডেট চলছে আর এই কারণে পেজের উপর বড় একটা ইফেক্ট পড়েছে, যেটা কিনা আর্নিং এর উপরেও পড়েছে, ভিউজ ফলোয়ার সবকিছুর উপরে। তো এক্ষেত্রে আপনার করণীয় হলো ধৈর্য ধরে কাজ করা। আপনি যদি আপনার শখের ভালোবাসার জায়গাটা বন্ধ করে নতুন আরেকটা পেজ খোলেন তাহলে সেখান থেকে উঠতে আপনার আরো অনেক টাইম লাগবে। আমার মনে হয় যারা পেজ নিয়ে কাজ করে প্রত্যেকটা মানুষের ইমোশনালের একটা জায়গা হলো এই পেজটা, কারণ এই পেজটা ক্রিয়েট করার পরে এত টাইম স্পেন্ড করতে হয়, এখানে এত বেশি কাজ করতে হয়, ইভেন আশেপাশের মানুষ আপনাকে এতটা খারাপ পরিস্থিতিতে ফেলে, এত বাজে কথা বলে, নিচু চোখে দেখে শুধুমাত্র এই পেজটা ক্রিয়েট করার পর থেকে। তাই এই পেজটা একটা শখের এবং ভালোবাসার জায়গা হয়ে পড়ে এই সব কারণগুলোতে। এত সবের পরে আপনি যদি আপনার শখের ভালোবাসার জায়গাটা বন্ধ করে নতুন আরেকটা জায়গা তৈরি করতে চান, হুট করে কিন্তু তৈরি করতে পারবেন না, আর সেখানে কাজ করেও আপনি কমফোর্ট ফিল করবেন না। নিজের এই ছোট্ট ভালোবাসার নেটটাকে আঁকড়ে রাখুন, ধৈর্য ধরে সামনের দিনের জন্য অপেক্ষা করুন, দেখবেন ভালো কিছু নিশ্চয়ই আছে। কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। এখানে কিন্তু আলু বেগুন টমেটো দিয়ে মাছ রান্না করেছি আর এখন করে নিচ্ছি একটু চিকেন। মাছ আর চিকেন দুটোই আমার বাসায় প্রতিদিনই চলে, কারণ আমার মেয়ে চিকেন ছাড়া খায় না আর আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না। যে যাই বলুন না কেন আমরা মাছে ভাতে বাঙালি, তারপরে আবার আমরা মোংলা এলাকার মানুষ, মাছ তো একটু আমাদের ফেভারিট হবেই। কথা বলতে বলতে এখানে চিকেনটা কষিয়ে নিয়েছি, চিকেনে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম আর আলু তো মাস্ট বি থাকবে। আলু না হলে কি আর মাংসে মজা লাগে? আমার আলু চাই মাংস খেতে গেলে। মাংস খাই আর না খাই, আলু কিন্তু খেতেই হবে। আলু সবজিটা এমন একটা সবজি আপনি যার সাথে আলুটাকে মেশাতে চান না কেন একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে। মাছের সাথে আলু সেটাও মিলেমিশে একাকার, আবার গোশের সাথে তার তো কোনো জোরেই নাই। ইভেন আপনি যদি ভর্তা করেন তাহলে তো মুখে লেগেই থাকবে। আর এদিকে কলিজাটাও দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে আমরা কিন্তু ভিডিও করি, কলিজা ভুনা করে দিলেও মানুষের মন পাওয়া যায় না, কথাটা কিন্তু মন্দ না। আর এই তো রান্নাটা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছে, এখন আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমার মতো এরকম টালা গুঁড়ার জিরে লাস্টে কোন আপুরা ইউজ করেন? কাঁচামরিচ দিয়ে চিকেনটা রান্না করেছি, এর জন্য টকটকে মাংসের কালারটা আসেনি, লাস্টে একটু পোলাও করে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটার সাথে ছিলেন অনেক ধন্যবাদ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই।